একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সে থাকে নিষ্পাপ। একটা সন্তান মায়ের গর্ভের থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় সেই সন্তানটা থাকে নিষ্পাপ। এই নিষ্পাপ দেখেই আল্লাহ প্রত্যেকটা সন্তানের নামে, প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিছে। প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিছে, কিন্তু জাহান্নাম কোনো কারো নামে দেয় নাই। জাহান্নামটা হলো আমাদের নিজের হাতের কামাই। আমরা নিজে কামাই করে নিই জাহান্নাম কারো নামে জাহান্নাম নাই। প্রত্যেকের নামে আল্লাহ পাক জান্নাত দিছে। কাজে জান্নাত পাইতে হলে, জান্নাত বজায় রাখতে হলে সঠিকভাবে চলতে হবে। হ্যাঁ, আর জান্নাত দিছে কার জন্য? খাঁটি মুমিন বান্দা, যে খাঁটি মুসলমান, তারে আল্লাহ জান্নাত দিছে, তার জন্য জান্নাত। হ্যাঁ, আল্লাহর হুকুম আহকার না মানলে তার জন্য জান্নাত নাই। কাজেই জাহান্নাম হলো আমাদের হাতের কামাই। আমরা দুনিয়া আইসা নিষ্পাপ হয়ে জন্ম নিয়া দুনিয়া আইসা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করি, বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হই। কাজে এই অন্যায় কাজে লিপ্ত হয়ে আল্লাহ এই জাহান্নাম যে আসলো, জান্নাত আসলো আমাদের নামে, এই জাহান্নাম কাইটে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম দিয়ে দেয়। জান্নাত কাইটে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম দিয়ে দেয় অন্যায় কাজ করাতে। কাজে অন্যায় কোনো কাজ করা যাবে না ভাই। ভালো ভালো আমল করতে হবো, নেক আমল করতে হবো। ভালো ভালো নেক আমল করলে সেই জান্নাত পাওয়া যাবো। আল্লাহ ওয়াদা দিছে, কোরআন কারিমের ভিতরে ওয়াদা দিছে, ভালো কাজ করলে, ভালো ইমানদার, খাঁটি ইমানদার যে, তার জন্য আল্লাহ জান্নাত রাখছে। কাজেই দুনিয়া ভূমিষ্ঠ হইলাম পবিত্র হইয়া, নিষ্পাপ হয়ে জন্ম নিলাম, দুনিয়া এসে বহুত অন্যায় কাজ করিয়া, অন্যায় পথে চইলা অন্যায় কাজ করে যে জাহান্নাম কামাই করে নিছি আমরা। কাজেই ভাই ভালো আমল করতে হবো, আল্লাহর হুকুম আহকাম মাইনে চলতে হবো, তাহলে আল্লাহ জান্নাত দিব। আর হুকুম আহকাম না আল্লাহর হুকুম আহকাম না মানলে আল্লাহ জান্নাত দিবে না, জাহান্নাম দিবে। কথাটা মনে রাখবেন।